আমার 50 পেরোনো স্ত্রী যখন আমার কাছে ডিভোর্স চাইলো, অবাক হলাম না। কৌতুক করে বললাম, প্রেমে পড়েছ নাকি? ওর হাতের কাছে টিভির রিমোট ছিল, তাই ছুঁড়ে মেরে বলল, ইয়ার্কি মারার জায়গা পাও না? তুমি আর তোমার ছেলে কোনো ব্যাপারেই সিরিয়াস। টিভিতে নিউজ চলছিল, প্রত্যুত্তর না করে সেদিকে মনোযোগী হলাম। একজন পুরুষের জন্য চোখ কান খোলা রেখে জিহ্বাতে যথাসম্ভব লাগাম টেনে স্ত্রীর চাও পাওয়া বুঝেও না বোঝার ভান করার নাম হচ্ছে সংসার। আমার স্ত্রী অর্থাৎ সুমি কিছুদিন ধরে তার ছেলের জন্য পাত্রী দেখছে। স্ত্রীর প্ররোচনায় আমিও কয়েকদিন সঙ্গে গিয়েছি। আজকালকার মেয়েরা চমৎকার। এক মাথা ঘোমটা টেনে মাথা নিচু করে বসে থাকার পাত্রী ওরা নয়। সব প্রশ্নের উত্তর সাবলীল ভঙ্গিতে দেয়। ভদ্রঘরের শিক্ষিতা কোনো মেয়েই দেখতে অসুন্দর নয়। তাদের কথাবার্তা, চোখের চাহনিতে যে ব্যক্তিত্বের আভা ফুটে ওঠে, এর চেয়ে মোহনীয় রূপ থাকার প্রয়োজন নেই। সুমি এসবের ধার ধারে না। ওর এক বান্ধবী একটা মেয়ের কথা বলেছিল, তাকে দেখতে গিয়েছিলাম। সুমির ভাষ্য, দেখতে খারাপ না, তবে গলার স্বর ফ্যাকাশে, কথা বললে হাঁসের মতো প্যাক প্যাক শব্দ বের হয়। আমি মনে মনে বলি, কণ্ঠস্বর সৃষ্টিকর্তার দান, এতে ওর কি দোষ? মামা যে মেয়েটার সন্ধান দিয়েছিল, একদিন তাকে দেখে এলাম। তারপর বাসা থেকে রাস্তায় বের হয়ে সুমির কি হম্বিতম্বি। ছোট লোক জিজ্ঞেস করে, আপনার ছেলে স্যালারি পায় কত? আমার সাবেক কলিগের মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু সুমির হলো না। বলে হাইট কম, 4 ফুট 11 ইঞ্চি। আমি মিনমিন করে বললাম, আমার কাছে তো লম্বাই মনে হলো। তুমি বুঝো কি? হাই হিল পরেছিল, ভেবেছিল আমার চোখকে ফাঁকি দিতে পারবে। সুমি যুদ্ধ জয়ের ভঙ্গিতে হাসে। সারাদিন আমাদের এমন কথোপকথন চলতেই থাকে, বিভিন্ন টপিক। শুরুটা সে করে, শেষটাও সে। আমার কাজ হচ্ছে তার কথা মতো হ্যাঁ বা না করা। এ কাহিনী কত মাস বা কত বছর চলতো তা স্বয়ং বিধাতাই জানেন। কিন্তু ঘটনা উল্টে দিল আমাদের ছেলে আকাশ। সে গত শুক্রবার নাস্তার টেবিলে ঘোষণা দিল, তার পছন্দের একটা মেয়ে আছে। সুমি পরোটা ভাজা রেখে দৌড়ে এলো। কি বলছিস? মেয়ের নাম কি? কি করে? বৃষ্টি, আমার ক্লাসমেট। এইচএসসির পর কন্ট্রাক্ট ছিল না, ফেসবুকে আবার পরিচয় হয়। কথাবার্তা বলে আমার ভালো লেগেছে। ও এখন একটা কলেজে পড়ায়। মেয়েটার তোর সাথে পড়তো মানে কি? এখনো বিয়ে হয়নি কেন? সুমির চোখ কপালে উঠল। আকাশ না শোনার ভান করে বলল, মা, আরেকটা পরোটা ভেজে দাও, তেল কম দিও প্লিজ। শুরু হলো সুমির কান্নাকাটি। কথা শোনানোর জন্য ছেলেকে পায় না, পেনশন নেবার পর সকাল বিকাল 2 ঘন্টা হাঁটার বাইরে আমার আর কোনো কাজ নেই। অতএব ছেলের উপর যত ক্ষোভ আমার উপর পড়ে। ছেলের বয়স 25, সে হিসেবে মেয়ের বয়সও 24 বা 25 হবার কথা। ছেলে একটা বুড়িকে পছন্দ করে এসেছে। সেদিন আর সহ্য না করতে পেরে বললাম, কাউকে না দেখে এভাবে মন্তব্য করা ঠিক নয়। সুমি খেকিয়ে উঠল। কি বললে? চাঁদ বদনখানি দেখি একবার। আমার বিয়ের সময় বয়স ছিল 21। এ নিয়ে তোমার আত্মীয় স্বজনের কাছে কম শুনতে হয়নি আমাকে। সবাই ইনিয়ে বিনিয়ে বলতো, আইবুড়ি মেয়ে ঘরে এনেছে। আর এই মেয়ের বয়স 24। তুমি ভাবতে পারো? অবশ্যই পারি। তোমার ছেলের পড়াশোনা শেষ করে জব নিয়ে সেটল হতে যদি 25 বছর লাগে, মেয়েটারও তাই লাগের কথা। এতে অবাক হবার কিছু নেই। বুড়ি একটা, এর বাপ মা আমার ছেলের ঘাড়ে পার করে দিতে চাই। বাজে কথা বলো না। তুমি আমি ঠিক যতটা কষ্ট করে আকাশকে মানুষ করেছি, মেয়েটির বাবা মারও ঠিক একই কষ্ট হয়েছে। তাদের স্ট্রাগল বরং আরো বেশি। বারবার বিয়ের সম্বন্ধ এসেছে। তোমার মতো কিছু আত্মীয় স্বজন মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বলে চেঁচিয়েছে। তারপরও মেয়েকে নিজের পায়ে দাঁড়া করাতে পিছপা হয়নি তারা। হেডস অফ। কি বললে? আমার মতো মানে কি? না, মানে আমি খারাপ কিছু বলতে চাইনি, জাস্ট উদাহরণ দিলাম আর কি। তার ঠিক পর থেকে সুমি ডিভোর্স চাইছে। স্বামীর কাছে মূল্য নাই, ছেলে কথা শোনে না, এ সংসার সে করবে না। সুমি শুনলে রাগ করবে। তারপরও ছেলের সাথে বৃষ্টিকে দেখতে গেলাম। চমৎকার মেয়ে, দেখলেই বোঝা যায়। পরিচ্ছন্ন পরিবারে বড় হয়েছে।
মেয়ে বাবাকে সাথে করে নিয়ে এসেছিল। ভদ্রলোক আমাদের পরিবার সম্বন্ধে ততটুকুই কৌতূহল দেখালেন যতটুকু না দেখালেই নয়। আমি মোটামুটি পাকা কথা সেরে ফেললাম। সুমির রিয়াকশন ছিল দেখার মতো। সবকিছু শুনে সে বাপের বাড়ি গিয়ে উঠল। সকাল বিকাল ফোন করে হুমকি দেয় আমার বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করবে। মেয়ে পক্ষ বাড়িতে আসার আগের দিন কল করলাম, শুনছো সরিষা ইলিশ কিভাবে রাঁধে বলতে পারো? মানে, বাড়ি বৃষ্টির বাড়ি থেকে লোকজন আসবে কাল। মেনু কি? খাসি, ইলিশ মাছ, সাদা ভাত আর ডাল। এর চেয়ে বেশি কিছু রাঁধতে পারি না, তুমি তো জানোই। ওপাশ থেকে ফোন কেটে দিল। গিন্নি বিকেলে এসে হাজির। ঘরদোর গুছাতে গুছাতে গজ গজ করতে লাগলো। বাপ ছেলে বাড়িঘরের যে কি অবস্থা করে রেখেছে, মেয়েপক্ষ বস্তি মনে করে পালিয়ে যেত। নেহাত বাড়ির মান সম্মানের প্রশ্ন, নয়তো আমি কখনোই ফিরতাম না। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। সুমিত দরজা বন্ধ করে কান্নাকাটি করছে। কাছে গিয়ে বসতেই বলে উঠল, একটাই ছেলে আমাদের, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে কত কষ্ট করে ওকে বড় করলাম, তার এই প্রতিদান? বলতে ইচ্ছা হলো, ছেলে পেটে ধরেছ, মানুষ করেছ, তার বদলে তুমি মাতৃত্বের সুখ পেয়েছো। এর চেয়ে বেশি আশা করাটা অন্যায়। একটা বয়সের পর সন্তানদের নিজেদের একটা করে জগৎ সৃষ্টি হয়। সেই জগৎ দূর থেকে দেখে বাবা মা অনুভব করতে পারে শুধু, কিন্তু প্রবেশ দৃষ্টিকটু। বলতে চাইলেও বলতে পারলাম না, মাতৃত্ব আর পিতৃত্ব এক না। মেয়েদের আবেগ হয় বাঁধনহারা। সন্তানের শত ভালোর মাঝেও হাজারটা ত্রুটি চোখে পড়ে। উঠে পড়লাম, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, একটু খোলা আকাশের নিচে একা একা হাঁটবো। সুমিকে নিয়ে আমার কিছু করার নেই, শুধু মনে মনে প্রার্থনা করি ছেলের বউয়ের সাথে ছেলের মায়ের সম্পর্ক যেন সুন্দর হয়।